বাংলাদেশ থেকে দার্জিলিং যেতে আসলেই কি অনেক টাকা খরচ? আমি বলবো একেবারেই না। বাংলাদেশের বর্ডারটা পার হওয়ার পর মাত্র 215 রুপি বাংলা টাকায় 300 টাকার কম গাড়ি ভাড়া দিয়ে দার্জিলিং পর্যন্ত যাওয়া যায়। কিভাবে? চলুন জেনে নেই। বাংলাদেশ থেকে দার্জিলিং খুব একটা দূরে না। বাংলাবান্ধা অথবা বুড়িমারি বর্ডার দিয়ে সহজেই দার্জিলিং যাওয়া যায়। আপনার ভিসায় যদি ফুলবাড়ি বর্ডার উল্লেখ থাকে তাহলে পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে যেতে হবে, আর চাংরাবান্ধা থাকলে বুড়িমারি দিয়ে যেতে হবে। যেদিক দিয়ে যান প্রথমে যেতে হবে শিলিগুড়িতে, কারণ দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক কিংবা সিকিম যাওয়ার জন্য এই শিলিগুড়ি থেকে অ্যাভেলেবল গাড়ি পাবেন। যাই হোক, আমরা বুড়িমারি স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেছিলাম। জাস্ট বর্ডারটা পার হওয়ার পর জায়গার নাম চাংরাবান্ধা। এখান থেকেই মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন। এখান থেকেই শুরু হবে ইন্ডিয়ান অংশে খরচের হিসেবটা। চাংরাবান্ধা বর্ডার থেকেই শিলিগুড়ি যাওয়ার জন্য 2-2.5 হাজার টাকায় প্রাইভেট কার পাওয়া যায়। তবে এটা যেহেতু আমাদের বাজেট ট্রিপ, তাই লোকাল বাসে যাব। এজন্য বর্ডার থেকে জনপ্রতি 20 রুপি দিয়ে একটা অটোতে করে আসলাম চাংরাবান্ধা বাইপাসে। সেখান থেকে লোকাল বাসে শিলিগুড়ি পর্যন্ত মাত্র 70 রুপি ভাড়া।